চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহজ করে ল্যাংটা বেটি ছেলেকে দেখে জান্নাত কিনতে চায়। জান্নাত অত সহজ? জান্নাত পড়ে আছে, জান্নাতে নারী আছে সর্বোচ্চ সুন্দরী। আল্লাহ বলছেন ওরা এত সুন্দরী, জান্নাতের মেয়েরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। একথা আল্লাহ বলছে। ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওদের চক্ষু হবে লম্বা লম্বা, টানা টানা, ডাগর ডাগর। আল্লাহ বলছেন ওদের মাথার চুল হচ্ছে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। জান্নাতের মেয়ে তুমি ভোগ করতে চাই রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে? আবার কথা একটা ভিতরে জাগলো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। আগে বলেছিলাম যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার মধ্যে ছিল এইসব বেশরমা মেয়ে যারা নগ্ন পোশাকে চলে, পুরুষের পোশাকে চলে। কথার মধ্যে আছি আমরা। তো 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। কথার মধ্যে আবার কথা বাড়লো, আল্লাহর ভয়ে কাঁদে যে। আল্লাহ রাসূল বলছেন গাভীর বান থেকে দুধ চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। কথা কি বুঝাতে পেরেছি? আপনারা কি কথা বুঝেছেন? যারা আল্লাহর ভয়ে কাঁদে ওদের জাহান্নামে যাওয়া কেমন অসম্ভব? গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমার এখানে কোনো ব্যক্তিগত কথা নাই। 2, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে। 3, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, ও জান্নাতে যাবেই। বলেন তো এবার আপনার টিভির কি হবে? ওই মেয়েটা যে খবর পড়ছে, ওর মুখের উপরে যে চোখ রেখে আপনি খবর শুনছে, তাহলে এটা কি তাকওয়া হলো? যদি কোনো সময় খবর শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে, এভাবে সে খবর শুনতে হবে। তাকওয়া ভিন্ন জিনিস। বয়স শেষ, এগুলো করে কোনো লাভ নাই। এইসব কিসসা কাহিনীর নামে বক্তব্য শুনে এভাবে অযথা ধর্মের নামে অধর্ম পালন করে লাভ নেই। বলুন হিসাব রাসূলের নিয়ম নীতি আজও পড়ে আছে। আমি বলি না যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বইটা পড়েন, এই কথা আমি বলিনি। আমি বলছি আপনি যদি সঠিকটা দেখতে চান তাহলে বুখারী মুসলিমেরটা দেখেন, তাহলে অন্তত নিজেই বাঁচলেন। নইলে আপনি রিয়াজুস সালিহিন বইটা পড়েন, হাদিস, সেটা আপনি নিজেই বাঁচলেন। কিন্তু আপনি যদি অন্যদিকে যান তাহলে আপনি বেকায়দাই পড়ে যাবেন। সত্য মিথ্যা আপনি আঁচ করতে পারবেন না। একটু পরে আপনাকে দেখাচ্ছি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে। 2, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। 3, অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। আল্লাহ নবী দুঃখ করে আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে এমন ভাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, চলা ফিরাতে, কাগজ কলমে, গাড়ি ছাকড়াতে, সবকিছুতেই তাদের সাথে মিলে যাবে। মিলতে মিলতেই এমন ভাবে মিলবে, ওরা যদি মায়ের সাথে জেনা করে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। বলো তো ছেলে, তোমার মাথার চুল এই দিক থেকে নিচে চাঁচা আছে, উপরে কেন বড়? এটা কি? এটা তুমি কি দেখাতে চাচ্ছ? তোমার গায়ে একটা গেঞ্জি আছে, পিছনের দিকে 10 লেখা আছে, 10। এই গেঞ্জিটা তুমি কেন নিয়েছো? তোমার পিছনে যারা সালাত আদায় করে তার সালাতই হয় না, তোমার 10 দেখতে দেখতে শেষ। তোমার মা তরকারি রাখার জন্য একটা বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। তোমার মা সাদ করে গেছে বগুড়া শহরে। ঠেল মানে না বগুড়া শহর ছোট, সুন্দর, অনেক কিছু আছে, শুধু ভিড় ধরে আছে। সেখানে তোমার মা গেছে, একটা আয়না কিনে নিয়ে এসেছে, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? শোনো, তোমার মা প্লেট কিনেছে কিছু, সেটা হলো চিংড়ি মাছ। বলো তো শিষ্টাচার কাকে বলে? তোমার বাপ একটা তোমার ছোট বোনের পেশাব পায়খানার জন্য পট কিনেছে, সেটা ঘোড়া পট। আমাদের বাড়িতে তো এই পটটা 3 মিনিট থাকতে পারে না। 3 মিনিট হয় সেটা ফেরত দিব, নাই ভেঙে ফেলবো, নাই পুঁতে দেবো, নাই মাথাটা কেটে দেবো। তোমার বাড়িতে বছর বছর আছে,
তোমাকে আর তোমার মাকে আর তোমার বাপকে যদি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। এটা বগুড়া, রংপুর, দিনাজপুর, লালুহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টে 3টে জিনিস খারাপ আছে খুব বেশি অন্য জেলার চেয়ে। অন্য জেলাতে আছে তবে কম। 1, এরা বোনকে জমি দেয় না। 2, যৌতুক নেই। 3, বাড়ি ভালো করে ঘেরে না। সব জায়গায় যদি ফাঁকা হয় আপনি ঢুকবেন কোন গান দিয়ে? এটা তো দরজা লাগবে। যৌতুক নিয়েছেন কেন? তখন তো আমি বলেছি বাপ বেটা ভিক্ষা করে খাও। বাপ বেটা ভিক্ষা যদি কেউ না দেয়, এসব এলাকায় লক্ষ্মীকলার আশেপাশে বগুড়া ট্রেন স্টেশনে চলে যাবা, বাপ বেটা ভিক্ষা করে খাবা। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। যে বললাম, কোন মায়ের বেটা ফতো এভাবে ধরতে পারবে না। জাতির যদি রাস্তাঘাট করে না দিতে পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকিতে পরকাল হারাতে রাজি নয়। আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটপা, চকি বস্ত্র, টাকা পয়সা আর সাইকেল, মোটরসাইকেল সব ফেরত দিতে হবে। 24 ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে। আমি বলেছি, তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দিব না। তোমার দাদা মারা 10 বছর হলো। তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে। তোমার বাপ নিবে 10 শতক, তোমার ফুফু নিবে 5 শতক। তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে। এইটা প্রমাণ করো দেখি আগে। একসাথেই নিবে। তোমার বাপকে বলে দিও আগামীকালকে গিয়ে বারাতে বলে দিও, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্য আমার কাছে আছে। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করেই খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করেই খাবো। ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয়। ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয়। তোমার বাপ যেন আগামীকাল সন্ধ্যা হতে তো জমি ভাগ করে দেয়। আর যদি তুমি আমাকে বলো, তাহলে আমি আমার বাপকে মাটি দিয়ে আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। যদি আমি টুকটাক জমি চিনি, আমার ছোট ভাই চিনে না, আজও চিনে না। বরিশালে থাকে, বরিশাল মডেল কলেজের শিক্ষক। ওই পাতাই পড়ি না, কিন্তু নীতিগতভাবে ভাগ করে ভাগ করে দিয়েছি। 4, ধনী মানুষ সিট দিয়ে বাড়ি ঘেরো, নইলে চোর ছেলে দিয়ে ঘেরো। একটা দরজা রাখেন, বাহির দরজা, সেখানে আপনি গরিব মানুষ, কিছু নেই, একটা পর্দা ঝুলছে। আল্লাহ নবী বলছেন, আপনার স্ত্রী ঘুমানোর সময়তে বিসমিল্লাহ বলে একটু খড়কুটা এখানে রেখে দেবে নিচে, সকাল পর্যন্ত এই ফাঁকা দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না। বুখারী মুসলিমের হাদিস। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? 1, বেটিকে বিদ্যে শিখিয়ে দিল। 2, বেটিকে শিষ্টাচার শিখালো। 3, মেয়ের বিবাহ দিয়ে দিল। তখন মেয়ে 3টি বাপের জন্য অন্তরাল হলো। তখন মেয়ে 3টি বাপের জন্য অন্তরাল হলো। বাপে মেয়েকে কি শিখালো? যেদিন 5 পাস করেছে তারপর থেকে 3 জন শিক্ষক। মেয়েকে ডাক্তার বানাতে হবে। 8 পরে 4 জন শিক্ষক। তারপরে ম্যাট্রিক পাস করার পরে ইন্টার পাস করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। জয়টা সাবজেক্ট তয়টা শিক্ষক। তারপরে মেয়ে ডাক্তার হয়ে আর একজনের সাথে চলে গেল। আবার না হয় মেয়ে পড়ছে লন্ডনে আর বাপে চিল্লা দিতে গেছে আমেরিকা। বাপ ওখানে তাসবি টিপছে, মেয়ে এখানে প্রেমের তাসবি টিপছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, যারা পুরুষের পোশাক পরে মহিলা হয়ে, তারা জান্নাতে যাবে না। একবার হজ করেছে, মাথায় টুপি আছে, মেয়ে পাশে হাঁটছে, মেয়ে স্কিন পায়জামা পরে আছে, তো ইহুদি খ্রিস্টানের পোশাক। আমি তো দেশের বহু দেশ ঘুরে ফিরে দেখছি যে সব ওখান থেকে এসেছে। বিমানবন্দরে যখন নামে তখন একটু একটু লজ্জা করে ওই মেয়েটাই, যে মেয়েটা ওখানে উলঙ্গ হয়েছিল। তারপরে কিছু কিছু এখন এটা কমে গেছে, যেহেতু এখন বাপও কিছু বলে না, এখন মাও কিছু বলে না। মা বলছে তুই আরো ল্যাংটা কাপড় খুলে দে, তুই এভাবে কাপড় পরে আছিস কেন? ওর মা ওটা মা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাপ মা যদি ইহুদি হয় ছেলে মেয়ে ইহুদি হবে, বাপ মা যদি খ্রিস্টান হয় ছেলে মেয়ে খ্রিস্টান হবে। জন্ম নিয়েছে মুসলমান হিসাবে, কিন্তু বাপ মা তাকে ইহুদি করেছে, বাপ মা তাকে খ্রিস্টান করেছে, বাপ মা তাকে আগুন পূজক করেছে। এই মেয়ে খারাপ নয়, মা খারাপ। এই মেয়ে খারাপ নয়, বাপ খারাপ। এ কথা আমি বলিনি,
এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। ছেলে মেয়ে জন্ম দিলে 7ম দিনে নাম রাখতে হবে, 7 দিনের দিনই রাখতে হবে। 7 দিনের দিন একটা ছাগল জবাই করতে হবে, কানা হোক, ন্যাংরা হোক, 2 মাসের হোক, পা ভাঙা হোক, হাত ভাঙা হোক, একটা আকিকা দিতেই হবে। 7 দিনের দিন দিতেই হবে। চাঁপাই নবমীর ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে, ওটা বাপের জিম্মেদারি। 14 দিনে চলে না, হাদিস ঠিক নয়। 21 দিনে চলে না, হাদিস ঠিক নয়। জীবনে একদিন চলে না, হাদিস ঠিক নয়। 7 দিনের দিনই দিতে হবে। কানা খোড়া দেন, 200 টাকা দিয়ে দেন, 500 টাকা দিয়ে দেন। এ কি কুরবানি? কুরবানি মানে বিশাল ব্যাপার, কুরবানি মানে নেকির ব্যাপার, কুরবানি মানে বিশাল ব্যাপার। চোখ ভালো কিনা দেখো, কান ভালো কিনা দেখো, পা ভালো কিনা দেখো, লেজ ভালো কিনা দেখো, খোর ঠিক আছে কিনা দেখো, তরু তাজা কিনা দেখো, সিং ঠিক আছে কিনা দেখো, সুন্দর ঝকঝকে টকটকে দিকে কিনা মোটা তাজা, নেকির ব্যাপার। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। বেশি টাকা আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়ে এসো, না আছে সার কিনো, না আছে খাসি কিনো, না আছে ছাগল কিনো, নইলে ভেড়া কিনো। ভেড়া ভেড়ি কম টাকা দিয়ে, ফাঁকে টাকা দিয়ে ওনারা হারান টাকা, আর আপনার হালা টাকা কে বুদ্ধি দিল? আমি দিন, আমি কোনোদিন এরকম বুদ্ধি দিইনি। কুরবানি দেন নেকির জন্য। আর আকিকা 7 দিনের দিন দিতে হবে। চাঁপাই নবমীর ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে। 7 দিনের দিন 4টা কাজ: 1 ছাগল জবাই করা, 2 মাথা নেড়ে করা। ডাক্তার বলেছেন মাথার পরে নেড়ে করতে হবে, আপনি বলবেন করবই 7 দিনের দিনই করবো, নবী বলেছেন। 3 চুল সম পরিমাণ রূপা, ওই পরিমাণ টাকা ফকির মিসকিনকে দিয়ে দেওয়া। 4 নাম রাখা, আকিকা দেওয়া, মাথা নেড়ে করা, চুল সম পরিমাণ রূপা দান করে দেওয়া। এটা রাসূলের বিধান। ধর্ম পাগল হয়নি। ধর্ম রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয় যে আপনি খাবেন না বা ছেড়ে দিবেন, এটা নয়। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। পীর সাহেব দিয়ে চলে না, বড় হুজুর দিয়ে চলে না, রূপক ধর্ম বুজুর্গানে দিন দিয়ে চলে না। 1 গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। 1 ডান হাতে ধরতে হবে, 2 বিসমিল্লাহ বলতে হবে, 3 শ্বাসে পান করতে হবে, 4 বসে পান করতে হবে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। একবারে নগদ ধর্ম মারিফতি দিয়ে চলে না, চুপে চুপে চলে না, সব নগদ। ধর্ম সব টাটকা তাজা নগদ, কোনো জায়গাতে চুপটাপ নাই, সব খোলা। একবারে একটা মানুষ দিয়ে বাস্তবায়ন করে দিয়েছেন ধর্মকে আল্লাহ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাম নবী। ওনাকে আমাদের মাঝে কি করেছেন? রেখে পুরো জীবনটাকে স্ত্রী মিলন সহ, চলাফেরা সহ, খাওয়া ফেরা সহ, সালাত আদায় সহ সব আমাদের সামনে রেখে চলে গেছে। দিয়ে কি করতে হবে তাকে নগদ দেখা গেছে। সাহাবীরা সেটা করে রেখে গেছে, তাবিরা সেটা করে রেখে গেছে। এখানে গোপনীয় কিছু নেই। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের কথা আর একটু বলে এখান থেকে চলে যায়, আমরা লম্বা আলোচনা না করি। মহিলাদের জন্য 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 2 রমজান মাসের রোজা সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, স্বামীর মুখ খারাপ হলেও মানতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, ওকে যে আমি সহ্যই করতে পারি যে মাস কথা বলতে হয়, তাহলে খোলা তালাক করে নেন, কাজীর কাছে যান, খোলা করে নেন। 30 দিন পরে বিবাহ বসতে পাবেন, সমস্যা নেই। স্বামী ভালো হলেও আপনি খোলা তালাক নিতে পারেন, কোনো সমস্যা নাই। এ তো আপনি বলছেন তার মুখের দিকে আমি তাকাতে পারি না, আপনি ঝুলন্ত অবস্থা আছেন কেন? পৃথিবী অনেক বড়, বিধান ও প্রশস্ত। আপনি তার সাথে থাকলে তাকে মেনেই চলতে হবে, জরুরি। যদি না মেনে চলেন, খোলা তালাক করে নিতে হবে, এটাও জরুরি। আমি আপনার দিনী ভাই, আপনাকে পরামর্শ দিচ্ছি, তিতা লাগুক মিঠা লাগুক, আপনি মেনেই চলেন, ভালো হবে। আর আপনার স্বামী যদি থাকে, তাহলে তাকে বলি, মনে রাখবেন একটা কথা, আল্লাহ নবী বলেছেন, খাইরুকুম লিআহলি ওয়া খাইরুল লিআহলি। পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো। পৃথিবীতে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমার স্ত্রীদের কাছে ভালো। খারাপ মানুষ সেই যে স্ত্রীর কাছে খারাপ। অতএব স্ত্রীকে মূল্যায়ন করার চেষ্টা করেন, ওকে অপমান করিয়েন না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে দিয়েন না, নইলে আপনার ক্ষতি হবে।
বিবাহের বাড়ি তো বহু দূরের কথা, হাট বাজার তো বহু দূরের কথা। জরুরি প্রয়োজন ছাড়া মায়ের বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি যেতে পারে না। এখানে দুপুর থেকে বাজার করছে, এটা তো বহু দূরের কথা। দেখলে আমি কষ্ট পাই। ওটা কিন্তু একজন মুসলিম মানুষের মেয়ে, আপনার মেয়ে, জবাব আপনাকে দিতে হবে। এবার চলেন, এইটুকু রেখে চলে আসে এখানে। সম্মানিত দিনী ভাই বোন, আমার হাতের দিকে দেখেন, অল্প কয়েক মিনিট এক কোরআন মাজিদের আয়াত বুঝায়। এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। উপস্থিত বৈঠকের দিনই বোন, এই মেয়ে কথা বলছো কেন? এইদিকে দেখো, আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। পৃথিবীর মানুষ, আল্লাহকে মানো। 1 2 পৃথিবীর মানুষ, নবীকে মানো। 3 পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টা বাক্যের মিল নেই। আবার বুঝাই। 1 পৃথিবীর মানুষ, আল্লাহকে মানো। আল্লাহ বলছে পৃথিবীর মানুষ, নবীকে মানো। 3 নম্বর বাক্য যদি এমন হতো তাহলে ভালো হতো, তাহলে তোমরা জান্নাত পাবা। তাহলে মিল ছিল। 1 আল্লাহকে মানো, 2 নবীকে মানো, 3 তাহলে জান্নাত পাবা। এটাতে মিল হচ্ছে না কথাটা? কিন্তু আল্লাহ এভাবে বললেন না। 1 আল্লাহকে মানো, 2 নবীকে মানো, 3 তোমাদের আমল বাতিল করো না। বলেন তো শেষের বাক্যের সাথে আগের দুটার কি মিল হলো? মিল হয় না। তো কি কথা তাহলে? 1 আল্লাহকে মানো মানে শিরক করো না। শিরক করলে 3 নম্বর আমল বাতিল হবেই। 2 নবীকে মানো মানে বেদাত করো না। বিদাত করলে আমল বাতিল হবে। হুজুর যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, জুব্বা যত বড় হোক, বিচারের মাঠে রেহাই হবে না। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার গোরাজাব হতে পাইবে রেহাই। যদি তাই হয় তাহলে মানুষ মরার সময়তে বলবে ছেলেকে, বেটা একটা মসজিদ তৈরি করো, বেটা আমাকে সেখানে কবর দিও। আমি বলেছি মসজিদের পাশে কেন? যদি আপনার বাপের কবরটা কাবা ঘরের নিচে হয় তবে হবে না। বিচারের মাঠে বিচার আমল দিয়েই হবে। কি দিয়ে বিচার হবে? আমল দিয়েই হবে। আমি মানহানি করিনি ঠাকুরের। ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। ঠাকুর এই কথা বলতে পারে, আমি তো কথা বলতে পারি না। আমি বলি না, আমার ছেলে বলে না, আমার মেয়ে বলে না, আমার পরিবার বলে না, মুখ দিয়ে উচ্চারণ করি না। ঠাকুর বলতে পারে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ও মা তোমার আকাশ, ও মা তোমার বাতাস। মাকে মাকে একটু একটু পড়াশোনা করে, একটু হিসাব নিকাশ হয় না? আমি তো বহুদিন থেকে বলে এসেছি, আমার জানা অনুপাতে 71 সাল থেকে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। ঠাকুর বললো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, আর আমার ছেলে মেয়ে দিনরাত বলবো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। এ হতে পারে না। আমি তখন বলেছি তোর বাপের আকাশ তো 5,000 কোটি টাকার মামলা হলো সিলেটে। আমি ঠাকুরের নিন্দা করেছি। জজ আমাকে